এখন বাজে রাত্রে 11টা 11:30 বাজে, ঠিক আছে। তো আমি একটা জিনিস দেখাইবার লাগি দেখাইতে, ঠিক আছে, সৌদি আরব কত লোক নিরাপত্তা সিকিউরিটি দেখতে পাচ্ছেন এখানে স্কুটি, ঠিক আছে, এইগুলা যে বাড়াতে, ঠিক আছে, আপনি দাঁড়ায় স্কুটি তো দেখতে পাচ্ছেন এখানে স্কুটি রাখতে, দিক দিয়ে সাইকেল বা সব কিছু, ঠিক আছে, আছে এখানে, কিন্তু এগুলা ভাড়া দেওয়া, ঠিক আছে, কিন্তু কোনো মানুষ নয়, ঠিক আছে, বা কোনো সিকিউরিটি গার্ড বা এগুলা টাকা পে করবো কোনো লোক নয়, সবগুলা টাকা স্কুটি পে করে হইলো অ্যাপসের মাধ্যমে, ঠিক আছে। আমি অ্যাপসগুলো ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন দাঁড়া, আর সাইকেলগুলো, ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন অ্যাপস, ঠিক আছে, এই অ্যাপসের মাধ্যমে টাকাগুলো পে করে, ঠিক আছে। আর দেখতে পাচ্ছেন এখানে লাইন দুরা স্কুটিগুলো রাখছে, এই পাশে রাখছে স্কুটি, অনেক ধরনের স্কুটি আছে বা এইদিকে সাইকেল আছে, ঠিক আছে। আর এগুলো রিয়াদ শহর সবচেয়ে ভিআইপি এলাকা অলায়া সিটি, এগুলা যে একটা মানুষ সিকিউরিটি লাগে এখন কোনো কিছু নাই। আর যদি আমাদের বাংলাদেশে এইগুলো এরকমভাবে রাখতো, তো আমি আসলে জানি না কীরকম হইতো, এগুলা কি থাকতো কিনা কোনো গ্যারান্টি নেই। তো দেখতে পাচ্ছি এখানে সাইকেল একদম খালি জায়গা, ঠিক আছে, এইদিকগুলো বিল্ডিং দিল একটা ফরেনার এলাকা বা ভিআইপি এলাকা অলায়া শহরের মধ্যে। তো দেখতে পাচ্ছেন এখানে সাইকেলগুলো বা স্কুটিগুলো আসলে কতটুকু নিরাপত্তা, মানুষের রাত্রে 12টা 1টা বাজে এগুলো এখানেই রাখে গেছে, ঠিক আছে, কোনো কিছু নাই, কোনো মানুষ নাই, কোনো কিছু নাই, একদম যা লাগবো। তো আমি যদি নিজেও নিতে চাই একটা স্কুটি আমি নিতে পারবো, সমস্যা নাই, অ্যাপসের মাধ্যমে আমার কার্ড থেকে টাকা কাটবো, ইজিলি আমি নিতে পারবো। দেখতে পাচ্ছি আর আমি আসলে চালাইতে পারি না, যদি চালাইতে পারতাম আমি অবশ্যই একটা স্কুটি ভাড়া নিলাম। 1 ঘন্টা স্কুটিটা চালাইলে 35 রিয়াল নিব, ঠিক আছে। যদি 1 ঘন্টা স্কুটিটা ভাড়া নেন অ্যাপসের মধ্যে 35 রিয়াল নিব, ঠিক আছে। যারা সৌদি আরবে আছেন অবশ্যই যদি স্কুটি চালাইতে চান, ঠিক আছে, তাহলে রিয়াদ অলায়া আসবেন, ঠিক আছে। আসলে এই যে টাওয়ারটা, ঠিক আছে, এই যে এই টাওয়ারটারে রিয়াদ অলায়া টাওয়ার কো, ঠিক আছে, যে রিয়াদ অলায়া টাওয়ার যে কোনো ট্যাক্সি ড্রাইভারের রিয়াদ অলায়া টাওয়ার বললে এই জায়গায় নামাই দিব, ঠিক আছে। আর এটা খুব একটা অনেক সুন্দর জায়গা, ঠিক আছে। তো যারা স্কুটি চালাবেন রিয়াদ শহরে অবশ্যই আসবেন। আর বাংলাদেশে থাকলে তো এইগুলা রাত 12টা বাজে থাকলো কিনা আমার মনে হয় না, বাংলাদেশে গুলশান বা বনানী এগুলা রাখলে থাকলো না, সব চুরি করে নিয়ে যাবে ইনশাল্লাহ। আর এখানে এমনি পালাইতে রাখছি, ঠিক আছে।